দেখো এরপর আমরা যে কোণগুলো অঙ্কন করব সেটা হচ্ছে 60 ডিগ্রি, সেটা হচ্ছে 60 ডিগ্রি অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি অঙ্কন করছি। তাহলে 60 ডিগ্রি অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে স্কেলের সাহায্যে একটা সরলরেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে সরলরেখাংশ অঙ্কন করতে গেলে প্রথমে স্কেলের সাহায্যে আমরা একটা যে কোনো সরলরেখাংশ আঁকছি। ধরো এইখান থেকে মাপ নিয়ে একটা সরলরেখাংশ আঁকলাম, যেটা নাম দিলাম, এখানে একটা সরলরেখাংশ এঁকেছি, সেটার নাম দিলাম একটা পি কিউ, একটা নাম দিলাম পি, একটা দিলাম কিউ। এখন প্রথমে আমাকে 60 ডিগ্রি যেটা অঙ্কন করব সেটা আমরা পি বিন্দুতে অঙ্কন করব। পি বিন্দুতে আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তাহলে কম্পাসের সাহায্যে আমাকে অঙ্কন করতে হবে। তাহলে কম্পাসের সাহায্যে যে কোনো বৃত্তচাপ একটা নিতে হবে। এই কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিতে হবে। কোনো নির্দিষ্ট মাপ নেই, যে কোনো মাপে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই হলো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যে কোনো মাপের। দেখলাম এই যে আগের যে পিকিউ সরলরেখাংশটা ছিল সেটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে পি কিউ, এখানে আর নাম দিলাম, এটা হচ্ছে আর। তাহলে পি বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিলাম, সেটা আগের পিকিউ সরলরেখাটাকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার আগের ওই মাপটা নিয়ে, কম্পাসের আগের ওই মাপটা নিয়ে আমি আবার যদি আর বিন্দুতে বসাই, এই আর বিন্দুতে বসালাম, ওই আগের কম্পাসের মাপটা নিয়ে, কম্পাসের মাপটা কিন্তু ছোট বড় আর করা চলবে না এখন এই 60 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে। তাহলে এখানে আর বিন্দুতে বসিয়েছি এবং একটা বৃত্তচাপ নিচ্ছি। একটা বৃত্তচাপ নিলাম, যেটা দেখলাম আগের যে বৃত্তচাপ ছিল সেটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেই নামটা দিলাম এস। যে এস বিন্দু এবং পি বিন্দু যদি যুক্ত করে বা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা যে কোণটা পাবো সেটা হয়ে যাবে কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, তাহলে এরপরে আমরা এই স্কেলের সাহায্যে আমরা পি বিন্দু আর আর বিন্দু, পি বিন্দু এবং আর বিন্দু আমরা যুক্ত করে দেব। এই পি বিন্দু এবং আর বিন্দু আমরা এক সরকের সাহায্যে স্কেলের সাহায্যে নেব এবং সেটা স্কেল পেন্সিলের সাহায্যে যদি আমরা যুক্ত করে দিই, আমরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করব। দেখো একটা বিন্দুতে ছেদ করলাম, এস বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দিলাম। এই যুক্ত করার পর একটা সরেখা পেলাম বা সরেখাংশ পেলাম, যাই এটা আমি যদি এভাবে করি তাহলে একটা রশ্মি পেলাম। এবং এস বিন্দু, পি বিন্দু এবং আর বিন্দু বা কিউ বিন্দু, এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে প্রথমে 60 ডিগ্রিটা কী করে পেলাম, যে কোনো একটা বৃত্তচাপ নিয়েছিলাম, সেই বৃত্তচাপটা নিয়ে যে সরেখাংশটার উপরে বিন্দুতে আমরা ওই বৃত্তচাপটা নিয়েছিলাম সেই সরেখাংশটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে পি। এবং আগের বৃত্তচাপটা নিয়ে আমরা যদি এই আর বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করি, সেটা আগের বৃত্তচাপটাকে এস বিন্দুতে ছেদ করে। এস বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দিলে যে আমরা সরেখাংশ পেলাম এবং একটা কোণ তৈরি হলো, সেটা এস পি কিউ। এটার আমি নাম দিতে পারি যে এস পি কিউ অ্যাঙ্গেল। তার আগে অবশ্যই অ্যাঙ্গেল চিহ্ন দেব, এস পি কিউ
এর মানটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এর মানটা হচ্ছে কি 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রিটা কীভাবে আঁকলাম সেটা দেখলাম, এবং 60 ডিগ্রিটার পরেই তোমার কিন্তু 30 ডিগ্রিটাও আঁকা যায়। এই 30 ডিগ্রিটাও আঁকা যায়, মানে 30 ডিগ্রি অঙ্কন করতে গেলে আমাকে প্রথমেই অবশ্যই কিন্তু 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি অঙ্কন করতে হবে, তারপর 30 ডিগ্রি আঁকা যাবে। যেহেতু 60 ডিগ্রিটা 30 ডিগ্রির অর্ধেক, তাহলে কিন্তু এখানে এই পি বিন্দু, আর বিন্দু এবং এস বিন্দুকে যদি সমদ্বিখণ্ডিত করি, এস এবং আর এর যে মধ্যেকার বৃত্তচাপটা, এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? আমরা 30 ডিগ্রি পাবো। সেই জন্য আমরা বৃত্তচাপটা, ওই কম্পাসটা নিলাম। আমি মাপটা চেঞ্জও করতে পারি, আবার নাও চেঞ্জ করতে পারি। ওই মাপটা নিলাম, ওই মাপটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা সরিয়ে নিলাম। তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আর বিন্দু থেকে, এবং ওই বৃত্তচাপটা নিয়ে এস বিন্দুতে বসালাম। এস বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি ওই আগের মাপটা নিয়ে। আর বিন্দু থেকে যে মাপটা নিয়েছি সেটা নিই। তাহলে দেখলাম একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম দিলাম আমি টি। সেটার নাম কি দিলাম? টি। তাহলে টি কোনটা? এই বিন্দুটা হচ্ছে টি। এরপর আমরা স্কেলের সাহায্যে যদি টি বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দিই, তাহলে যে কোণটা পাবো সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? স্কেলের সাহায্যে টি বিন্দু এবং পি বিন্দু যুক্ত করে দেব। তাহলে স্কেলটা বসালাম, এক প্রান্ত যেন পি থাকে, আর এক প্রান্ত থাকে টি। তাই টি এবং পি আমি পেন্সিলের সাহায্যে যদি যুক্ত করে দিই, তাহলে টি এবং পি আমরা পেন্সিলের সাহায্যে যুক্ত করে দিলাম, একটা রেখাংশ পেলাম, সেটা হচ্ছে টিপি। এবং একটা কোণ তৈরি হলো। এই কোণটা যেটা তৈরি হলো, এই যে কোণটা, এই কোণটা হয়ে গেছে তোমার 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটার নাম আমি দিতে পারি টি পি কিউ, বা টিপি আরও দিতে পারি, সেটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি। তো তোমাদেরকে এটা ভাবতে হবে, এই দিকটা যেহেতু এটাকে যখন 60 ডিগ্রিটাকে যেমন সমদ্বিখণ্ডিত হয়েছে, এই দিকটা যেমন 30 ডিগ্রি তৈরি হয়েছে, এই দিকটাতেও কিন্তু আমাদের 30 ডিগ্রি তৈরি হয়েছে। দুটো মিলে তো 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এই দিকটা 30 ডিগ্রি হবে, এদিকটা আমরা 30 ডিগ্রি পেলাম। তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে টি পি কিউ, এটাও 30 ডিগ্রি, আর টি পি এখানে ধরো এস, টিপিএস, এটাও কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণটা, আমরা সবসময় কোণ অঙ্কন যখন করব, আমরা ভূমি থেকে প্রথম যে সরেখাটা ছিল সেটার থেকে কত ডিগ্রি, সেটার থেকে আমরা 30 ডিগ্রিটা মাপবো। তার মানে অ্যাকচুয়ালি টিপি কিউটা হচ্ছে আমরা এখানে মাপ নেব 30 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 120 ডিগ্রি কোণ আঁকব। দেখো, এরপর আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে একই রকমভাবে আমরা স্কেলের সাহায্যে প্রথমে একটা সরেখাংশ নেব বা সররেখা নেব। ধরো একটা সররেখা নিলাম, এখানে একটা সররেখা নিচ্ছি, এখান থেকে শুরু করে আমি, এবং এই সরেখাংশটা বা সরেখাটা, ধরো একটা সরেখা নিলাম, এখানে আমরা যে কোনো একটা বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। ধরো এই বিন্দুতে, মাঝখানে একটা বিন্দুতে কোণ আছে, এটা সরেখাটা ধরো
এ বি, এবি সরলরেখার এই বিন্দুতে আমি একটা 120 ডিগ্রি কোণ আঁকব। তাহলে 120 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদেরকে কম্পাসের সাহায্যে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিতে হবে। তাহলে দেখছি আমরা একটা কম্পাসের সাহায্যে এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসালাম, তারপর একটা বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপটা একটা নিলাম, যে কোনো মাপের নিলাম, বৃত্তচাপের মাপটা কোনো কিছু নেই। এরপরে দেখো এখানে দেখো আগে যে এবি রেখা সরেখাটা ছিল সেটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম দিলাম আমি সি। তাহলে এই বিন্দুটা হচ্ছে সি। এবং আগে যে মাপটা নিয়েছিলাম কম্পাসে আগে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা নিয়ে আমি সি বিন্দু দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। মাপটা কিন্তু আমরা চেঞ্জ করব না। তাহলে সি বিন্দু দিয়ে যদি আমরা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে একটা আগের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা নাম দিলাম আমি ডি। তাহলে এই বিন্দুটা হয়ে গেল ডি। এটা আমরা আগেই জেনেছি যে এই সি থেকে ডি পর্যন্ত যে কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা ওই মাপটা নিয়ে, ওই একই মাপ নিয়ে আবার যদি ডি বিন্দুতে বসাই, ওই মাপটা নিয়ে কিন্তু মাপটা কিন্তু চেঞ্জ করব না, একই বিন্দু নিয়ে ওই মাপটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন যদি করি, তাহলে প্রথমে যে বৃত্তচাপটা ছিল সেই বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম দিলাম ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দু থেকে প্রথমে ডি বিন্দু গেছে, ডি বিন্দু থেকে তারপরে ই বিন্দু, এবং ই বিন্দুর সাথে যদি আমি এইচ বিন্দু যুক্ত করে দিই, তাহলে আমরা যে কোণটা পাবো সেই কোণটা হয়ে যাবে কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমি স্কেল নেব, স্কেলের সাহায্যে আমার এ বিন্দু এবং ই বিন্দু যুক্ত করে দেব। তাহলে স্কেলে নিলাম, স্কেল সাহায্যে আমি এ বিন্দু আর ই বিন্দু, এ বিন্দু এবং ই বিন্দু যুক্ত করে দেব। স্কেলের সাহায্যে এ বিন্দু ই বিন্দু যুক্ত করে দেব। তাহলে পেন্সিলের সাহায্যে আমরা ই বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে আমরা যে কোণটা পেলাম, তোমরা যদি লক্ষ্য করো, এই যে কোণটা তৈরি হয়েছে এখান থেকে শুরু করে এই দিকটাতে যে কোণটা তৈরি হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু 120 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল? 120 ডিগ্রি। এই কোণটা যদি নাম লেখো তাহলে কি নাম লিখবে? ই এ বি অথবা সি লিখতে পারো। ই এ বি লিখছি, সেটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে এই যে কোণটা তৈরি হলো ই এ বি, সেটা হলো তোমার 120 ডিগ্রি।